একটা ডেলিভারি রুগী যদি এখানে যদি নিয়ে যায়, মানুষটা ওই ডেলিভারি রুগীটা রাস্তাতে ডেলিভারি করে দিবে। এখানে চলাচল করার মতো কোনো স্কোপ নাই। আমরা যে সড়কটির উপর দাঁড়িয়ে আছি সেই সড়কটি হচ্ছে জোরারগঞ্জ থেকে মুহুরী প্রজেক্ট সড়ক। এই সড়ক চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় অবস্থিত। এই সড়কটির যে দৈর্ঘ্য ১৩ কিলোমিটার, এই ১৩ কিলোমিটার সড়কের প্রায় ৬ কিলোমিটার অংশ কিন্তু বেহাল দশা। এই মুহুরী প্রজেক্ট মৎস্য প্রকল্প থেকে কিন্তু চট্টগ্রাম জেলার ৭০% মাছের চাহিদা কিন্তু পূরণ হয়। এই ভাঙাচোরা সড়কের কারণে কিন্তু মিরসরাই অর্থনীতি তথাপি বাংলাদেশের অর্থনীতিতে ব্যাঘাত ঘটছে। আপনাদের যে স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের যেমনটি জানিয়েছে কিন্তু রাস্তাটা ভাই এমন অবস্থা দুর্ভোগ হয়ে রয়েছে, মানুষের অনেক কষ্ট ভাই। একটা ডেলিভারি রুগী যদি এখানে যদি নিয়ে যায়, মানুষটা ওই ডেলিভারি রুগীটা রাস্তাতে ডেলিভারি করে দিবে। এটার অবস্থাই খারাপ হয়ে যাবে। আর অনেক রকমের মনে করেন মানুষ বুড়া মুরব্বী অনেকজন যাইতেছে, অনেক সময় আমরা দেখি অনেক কষ্ট করতেছে এই রাস্তাটার জন্য। এই রাস্তাটা কেন হচ্ছে না আমরা জানি না, কারণ এই রাস্তাটা হচ্ছে একটু একটু দিচ্ছে, একটু একটু দিলে হবে না। এখানে দীর্ঘমেয়াদী কাজ করতে হবে ভাই। আপনি কখন বাজেট দিবেন বড় আকারের, এটা হবে না। এখন বর্তমান যে লাইনে আছে ওই লাইনে একটু ভালো করে দেন, আমরা চলাচল করার মতো কোনো স্কোপ নাই। এটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে এরকম? আজকে দীর্ঘ প্রায় ১৬-১৭ বছর আমরা এই কষ্টটা পাইতেছি। হ্যাঁ, বিশেষ করে প্রজেক্টের মাছ এখান দিয়ে বহন করে রাত্রে পর্যাপ্ত পরিমাণে ট্রাক যাইয়া এই রাস্তাটাতে ধ্বংস করে দিচ্ছে একদম। আমরা আপনাদের মাধ্যমে আমরা এটা উঠাই ধরলাম, যাতে করে এই রাস্তা দ্রুত সংস্কার করে আমাদের এই যে যাইতে লাগলে অত একজনের মাথা ফাটি গেছে। কালকে আমার দুইবার আমি মাথা ভাড়া অবস্থা, আমি সামনে বসছিলাম সিএনজির, মানে মাথা ফাটি যাবে এরকম অবস্থা। আমার হাতের উপর যথেষ্ট আঘাত আসছে। এই বর্ষাকালে আগে একবার সংস্কার কিছু হয়েছিল, এর পরে আবার এই অবস্থা হয়ে গেছে। এমনি তো অনেক কষ্ট হয়, এখানে তো সিটে বসতেও কষ্ট হয় বাচ্চারা। গাড়িতে ডালাইলে নাসিকা হয়ে যায়, গাড়ির বেরিং ভাঙে যায়, তারপর নাট লুচে যায়, রাস্তা ভাঙা যায় দিচ্ছে, অনেক কষ্ট করে। ওই যে রাতে কিন্তু শত শত মাছের যে ট্রাক চলে, সেই ট্রাকের থেকে কিন্তু যে কেমিক্যালযুক্ত পানি পড়ায় এই রাস্তাটি দ্রুত ভেঙে গেছে। এছাড়া যে বর্ষাকাল যে অতিবৃষ্টির কারণেও কিন্তু এই ভাঙাচোরা অংশ অনেকটাই বেড়ে গেছে। এছাড়া যে প্রতি বছরে যে সংস্কার কাজ হয়, সংস্কারে কিন্তু যে অনিয়মের কারণে কিন্তু নিম্নমানের উপাদান কিন্তু ব্যবহারের কারণে কিন্তু এই সড়ক কিন্তু সহজেই ভেঙে যাচ্ছে। প্রতি বছরের সংস্কার হলেও কিন্তু এখানকার মানুষের যে দুঃখ দুর্দশা কিন্তু কোনো অংশে লাঘব হচ্ছে না। আমরা সড়ক ও জনপথ বিভাগের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে শীঘ্রই এই সড়কটি সংস্কার করবে এবং যে সড়কের প্রস্থ ছিল 18 ফিট, সেটা 34 ফুটে উন্নতিকরণ করা হবে।